চৈত্র মাসের শেষ রাত গ্রামের পাশের পুরনো শ্মশান মাঠে সেদিন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। চারদিক ঘন কুয়াশায় ঢাকা, যেন সাদা চাদরে ঢেকে গেছে পুরো মাঠ। আকাশে আধখানা চাঁদ মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে, আর ঠান্ডা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ শোনা যাচ্ছে। ঠিক সেই রাতেই বসেছিল ভূতের মেলা। দূর দূর দেশ থেকে নানা রকম ভূত এসে জড় হয়েছে সেখানে। কেউ লম্বা আর কঙ্কালসার, কেউ খাটো আর গোলগাল, কেউ সাদা শাড়ি পরে বাতাসে ভেসে বেড়াচ্ছে, তার চুল মুখ ঢেকে রেখেছে। আবার কেউ মাথা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, হাতে নিজের মাথাটা ধরে অদ্ভুত হাসি হাসছে। মাঠের মাঝখানে সারি সারি অদ্ভুত দোকান বসেছে। কোথাও বিক্রি হচ্ছে অদৃশ্য চুড়ি, হাতে পড়লে দেখা যায় না কিন্তু ঠুনঠুন শব্দ শোনা যায়। কোথাও নিজে নিজে বাজতে থাকা বাঁশি ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। আর কিছু দোকানে ঝুলছে জলজলে নীল লণ্ঠন, যেগুলোর আলো ঠান্ডা অথচ কেমন যেন ভয় ধরানো। এদিকে পাশের গ্রামের যুবক রাহুল সেদিন কাজ শেষে বাড়ি ফিরছিল। রাত বেশ হয়ে গিয়েছিল, তাই সে শর্টকাট পথে শ্মশান মাঠের দিক দিয়ে হাঁটছিল। কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সে টের পেল চারপাশে অদ্ভুত ফিসফিস আর চাপা হাসির শব্দ। সে থেমে চারদিকে তাকাতেই দেখে সে যেন এক অচেনা মেলার মাঝখানে দাঁড়িয়ে আছে। রাহুলের বুক ধরফর করতে লাগলো। তার চারপাশে ছায়ার মতো কিছু ঘুরছে। হঠাৎ এক ভয়ঙ্কর লম্বা ভূত তার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো লালচে আলোয় জ্বলছে, কণ্ঠস্বর যেন দূর থেকে ভেসে আসছে, মানুষ, এখানে কেন এসেছো? রাহুলের গলা শুকিয়ে গেল, সে কথা বলতে পারছিল না। ঠিক তখনই তার মনে পড়ল দিদা একদিন তাকে একটি তাবিজ দিয়েছিল, বলেছিল বিপদে পড়লে এটা শক্ত করে ধরবি। কাঁপতে কাঁপতে রাহুল পকেট থেকে তাবিজটা বের করে শক্ত করে ধরল। চোখ বন্ধ করে সে প্রার্থনা করতে লাগলো। মুহূর্তের মধ্যে তাবিজটা উজ্জ্বল সোনালি আলো ছড়াতে শুরু করলো। সেই আলো ক্রমে তীব্র হতে লাগলো। ভূতেরা পিছিয়ে যেতে লাগলো, কেউ চোখ ঢাকলো, কেউ কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। লম্বা ভূতটি বিকট চিৎকার করে ধোঁয়ার মতো উবে গেল। পুরো মেলায় হুলুস্থুল পড়ে গেল। আলো আরও তীব্র হতেই দোকান, লণ্ঠন, বাঁশি সব কিছু ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। কুয়াশা পাতলা হয়ে এলো। রাহুল চোখ খুলে দেখল সে একা দাঁড়িয়ে আছে শ্মশান মাঠে। পূর্ব আকাশে ভোরের আলো ফুটছে, পাখিরা ডাকছে। সে বুঝল তাবিজের শক্তিতেই সে বেঁচে গেছে। সেই দিন থেকে রাহুল আর কখনো রাতে শর্টকাট পথে যায়নি। আর গ্রামের লোকেরা আজও বলে চৈত্রের শেষ রাতে নাকি সেই ভূতের মেলা আবার বসে।